নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে একদম সম্পূর্ণ নতুন স্টাইলে চিকেন কষা রেসিপি শেয়ার করব। আজ আমি ব্রয়লার চিকেনকে এভাবে রান্না করব যেটা খেতে কিন্তু একদম দেশি মুরগির মতো হবে। চলুন তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেব এখানে 100 ml থেকে 120 ml মতো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 8 পিস বড় বড় করে কেটে রাখা আলুটা আপনারা না চাইলে কিন্তু এখানে অবশ্যই স্কিপ করতে পারেন। এবার আলুগুলোকে আমি সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে সাইডে একটা পাত্রে আমি তুলে রাখব। দেখুন এরকম ভাবে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাকে হালকা একটু কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যেরকম আমরা বেরেস্তা ভাজি তার ঠিক আগ পর্যন্ত বা বেরেস্তার মতো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন ঠিক এরকম যখন হয়ে আসবে তখন মাংসগুলো আমি দিয়ে দেব। মাংস কিন্তু আগের থেকে আমি ম্যারিনেট করব না বা মাংসে কোনো নুন হলুদ কিছুই মেশাবো না। এবার পেঁয়াজের সাথে মাংসটাকে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। মোটামুটি 10-12 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে মাংসগুলোকে ভেজে নেব। দেখুন মাংসগুলো ভাজতে ভাজতে কিন্তু মাংসের কালার চেঞ্জ হয়ে এসছে। সাইডে যখন একটু লাল লাল কালার ধরে আসবে এবং নিচে লেগে যেতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 12 থেকে 15 কোয়া মতো রসুন। আর এখানে দিয়ে দিলাম চুই ঝাল। এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আর দিয়ে দিলাম 4টে গোটা রসুন, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ। আর এখানে আমি 10-12টা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি, সেই লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন লঙ্কা বেটে বা পেস্ট করে মিক্সার গ্রাইন্ডারে সেটা দেওয়ার, তাহলে কিন্তু এটার টেস্ট বেশি ভালো হবে। এবার এই মশলাগুলোর সাথে ভালোভাবে এবার চিকেনটাকে কষিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটা কষাতে হবে। এর আগে যেহেতু আমি নুন দেইনি, এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে বারে বারে নেড়েচেড়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। দেখুন মাঝখানে আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এভাবে আবার ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে পুরো তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন আমার চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আর কোনো জল নেই মাংসে। এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়েও ভালোভাবে মাংসের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। এখানে আমি 250 ml মতো জল দিয়ে দিয়েছি। যারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকমভাবে জল দেবেন। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, আর জলটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে গ্রেভিটা ফুটে ওঠার জন্যে। ঢাকনা দিয়ে কিন্তু একদমই ঢাকা যাবে না। এরপর দেখবেন উপর থেকে যে তেলটা ভেসে উঠবে, এভাবে হাতার সাহায্যে তেলটা তুলে উপর থেকে সাবধানে তুলতে হবে যেন ঝোলটা না উঠে আসে। শুধু উপর থেকে তেলটা একটা আলাদা পাত্রে তুলে নেব। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন, এতে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এটা আমি আমার মা শাশুড়ি মার থেকে শিখেছি। এতে কিন্তু মাংসের টেস্টটা বেশি ভালো হয়। এবার তেলটাকে সাইডে রেখে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো রান্না হতে দেব। আর এদিকে যে তেলটা আমি একটা পাত্রে তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে
আমি মিশিয়ে নেব। এদিকে দেখুন আমার চিকেনটা কিন্তু প্রায় রান্না হয়ে এসছে। চিকেনটা তো সুন্দরভাবে কষানো হয়েছিল আর আলুটাও বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই তেল আর গরম মশলার যে মিশ্রণটা সেটা এবার মাংসের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তেল আর গরম মশলা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না বা হাই ফ্লেমে রান্না করা যাবে না। এবার ঢাকা দিয়ে আমি এভাবেই 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট আমি এভাবেই রেস্টে রেখে দেব। তারপর আমি সার্ভ করে দেব। আপনারা কিন্তু অবশ্যই একদিন এভাবে চিকেন ট্রাই করতে পারেন। এটা কিন্তু সত্যি খেতে দারুণ হয়। অনেকটাই দেশি চিকেনের মতো লাগে কিন্তু খেতে আমাদের। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।